নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচে বেগুনি। বেগুনি বানানোর কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলে প্রত্যেকটা বেগুনি ফুলকো মুচমুচে হবে। ভেজে রেখে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর ভিতরে অল্প অল্প পরিমাণে জল দেবো আর ব্যাটারটা তৈরি করবে। একসাথে বেশি পরিমাণে জল দিলে বেসনটা গুলে নেওয়ার সময় এর ভিতরে দলা দলা ভাবটা থেকে যায়। এভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনটাকে এভাবে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে গুলে নিলে বেসনের ভিতরে দলা দলা ভাবটা একদমই থাকে না। একসাথে বেশি পরিমাণে জল দিয়ে যদি বেসনের ব্যাটারটা তৈরি করতে চান তাহলে এর ভিতরে দলা দলা ভাবটা থেকে যাবে। বেসনের ভিতরেও অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর বেসনটাকে মিশিয়ে নিতে হবে। বেসন দেখেই বুঝতে পারছেন এর ভিতরে কোনো দলা দলা ভাব নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করেছি, একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। এবার এর ভিতরে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেগুনিটাকে ফুলকো মুচমুচে করার জন্য এর ভিতরে 1 চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনের ব্যাটারের ভিতরে গরম তেল আর চালের গুঁড়ো মিশিয়ে দিলে বেগুনিগুলো অনেক মুচমুচে হবে। এটা ভেজে রাখার পরও অনেক সময় মুচমুচে থাকবে। এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি আর এই বেগুনগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর বেশি মোটা করে কাটিনি। এটাকে বটি দিয়ে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম চাকু দিয়ে কাটা যাবে না, তাহলে বেগুনিগুলো একদমই পাতলা হবে না। যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। বেগুনিগুলোকে বটি দিয়ে কেটে নিলে আপনাদের পছন্দ মতো যেরকম পাতলা রাখতে চান ঠিক সেরকমভাবেই কেটে নিতে পারবেন। এবারে বেগুনটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেবো। তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার গরম তেল উপর দিয়ে এভাবে ছিটিয়ে দেবো, তাহলে এটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে। বেগুনি দেখেই বুঝতে পারছেন বেগুনিটা কতটা ফুলকো হয়েছে। এভাবে এটাকে কালার আসা পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি সবগুলো বেগুনি ভেজে নেব। নন স্টিকের কড়াইতে যদি আপনারা বেগুনি ভাজেন তেল দিয়ে তাহলে একসাথে অনেকগুলো বেগুনি ভেজে নিতে পারবেন। এভাবে একটা একটা করে ভেজে নিতে হবে না। এভাবে বেগুনি তৈরি করলে প্রত্যেকটা বেগুনি ফুলকো মুচমুচে হবে আর এই বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে।